হাইওয়ে কিছু বানিয়েছে সত্যি। আর এদিকে তো মোটামুটি 100 কিলোমিটার ধুধু, একদম কিচ্ছু নেই, শুধু হাইওয়ে আছে। চল এক্সপ্রেসওয়ের লেন্থ হলো 340 কিলোমিটার, আর এটি কানেক্ট করেছে গাজীপুর আর লখনৌ ডিস্ট্রিক্টকে। আমি মোটামুটি 100 কিলোমিটার চালালাম, 1 ঘন্টা 100-র উপরে স্পিডে চালালাম, 110, 100, 120, 1 ঘন্টা হয়ে গেছে। কান পুরো বন্ধ হয়ে গেছে, একদম রাস্তায় গাড়ি নেই। টোল দিলাম 115 টাকা টোল দিলাম। आपका बिहार में कहाँ घर है? पटना। पटना में। आप लोग सब सब तो अभी इसी दोनों गाड़ी में आए क्या? हाँ, ये तो बढ़िया चीज़ है। কলকাতা থেকে বাড়ি ফেরার সময় দুটো রাস্তা, একটা হচ্ছে বারাণসী হয়ে ধানবাদ হয়ে, আরেকটা হচ্ছে আজমগড় হয়ে ধানবাদ হয়ে কলকাতা। কিন্তু আমরা বারাণসী রোডটা ধরলাম না, কারণ এখন কুম্ভের জন্য ওই রোডটা একটু জ্যাম থাকবে, কিন্তু ওই রোডটা এক্সপ্রেস হয়ে। তো আমরা এই আজমগড় রোড দিয়ে যাচ্ছি, যেরকম সিঙ্গেল রোড। 10:30টার সময় গাড়ি স্টার্ট দিয়েছি। গুগল আমাদের এমন অযোধ্যা থেকে বেরোনোর সময় এমন রাস্তা দেখিয়েছে, সে মানে রাস্তা গিয়ে ক্লোজ, সে ধান খেতে ঢুকিয়ে দিচ্ছে। ওইখানে আমাদের গেট থেকে 15 ঘন্টা নষ্ট হয়ে গেছে। গুগল যে এরকম ভুল দেখাবে এটা ভাবা যায় না। তারপরে লোককে জিজ্ঞেস করে করে বেরিয়ে এসেছি আর কি। রাস্তা একদমই ফাঁকা, দেখা যাচ্ছে কোনো গাড়ি নেই। পুরো গ্রামের মধ্যে দিয়ে রাস্তা মনে হয়। এখান থেকে ওই দেখো, দেখেছো অবস্থা, সব করে ঘুরে দেবে, দেখবেও না আসতে আছে। অযোধ্যা থেকে 70 কিলোমিটার গাড়ি চালানোর পরে, মানে সিঙ্গেল রোড চালানোর পরে, আমরা তন্ডা কালোয়ারি রোডে উঠে পড়েছিলাম। এটা ডবল রোড, রাস্তা পুরো ফাঁকা। এখান থেকে আরও 100 কিলোমিটার গাড়ি চালাতে হবে, তারপরে আমরা উঠে যাব পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। পূর্বাঞ্চল এক্সপ্রেস ধরে আমরা কলকাতার দিকে এগিয়ে চলেছি। আর এই দিকে চলে গেছে, এই এক্সপ্রেসওয়েটা গেছে লখনৌ, গোরখপুর। এদিক থেকে আসলাম। হাইওয়ে কিছু বানিয়েছে সত্যি। আর এদিকে তো মোটামুটি 100 কিলোমিটার ধুধু, একদম কিচ্ছু নেই, শুধু হাইওয়ে আছে, কোনো খাবারের দোকান নেই, কিচ্ছু নেই। তোমার কি হয়েছে বলতে পারবে? কেন? রাস্তাটা অতটা প্লেন না।
এক্সপ্রেস ওয়ে দিয়ে রাস্তা কতটা ফাঁকা দেখো। এইসব রাস্তায় গাড়ি চালাতে হেভি মজা। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের লেন্থ হলো 340 কিলোমিটার, আর এটি কানেক্ট করেছে গাজীপুর আর লখনৌ ডিস্ট্রিক্টকে। 6 লেনের এই রাস্তা এক অভূতপূর্ব রাস্তা, অসাধারণ ভিউ, আর রাস্তা পুরো প্লেন, কোনো গাড়ি নেই, পুরো ফাঁকা। এখানে রাস্তায় কোনো খাওয়ার রেস্টুরেন্ট পাচ্ছি না, সব স্ন্যাক্সের দোকান। এই পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে আমি প্রথম দেখলাম রাস্তায় কোনো বাইককে টোল দিতে হয়। আমাদের 115 টাকা টোল দিতে হয়েছিল এই রাস্তায় ওঠার পরে। এই যে রাস্তাটা পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে দেখতে পাচ্ছেন, অসাধারণ রাস্তা। মানে আমি মোটামুটি 100 কিলোমিটার চালালাম, 1 ঘন্টা 100-র উপরে স্পিডে চালালাম, 110, 100, 120, 1 ঘন্টা হয়ে গেছে। কান পুরো বন্ধ হয়ে গেছে, একদম রাস্তায় গাড়ি নেই। টোল দিলাম 115 টাকা টোল দিলাম গাজীপুরের জন্য। এখান থেকে বিহার আরও 230 কিলোমিটার দেখাচ্ছে। যদি এরকমই রাস্তা থাকে,
30 কিলোমিটার, তাহলে 2 ঘন্টায় পৌঁছে যাবো। সত্যি এরকম রাস্তায় গাড়ি চালিয়ে মানে আলাদাই একটা ফিল হচ্ছে। যারা ড্রাইভ করতে পছন্দ করে বা বাইক নিয়ে ঘুরতে পছন্দ করে তাদেরকে তো এই রাস্তায় চালালে তারা ফিদা হয়ে যাবে। অসাধারণ, মানে চারোদিকে ধুধু প্রান্ত, শুধু ধান ক্ষেত, কয়েকশো কিলোমিটার, আর মাঝখান দিয়ে রাস্তাটা করেছে। মানে আওয়াজ নেই, কোনো আওয়াজ নেই, শুধু গাড়িও কম চলছে, কান মান আমার বন্ধ হয়ে গেছে। এই দেখো রাস্তা, মাঝখান দিয়ে এরকম গাছ করেছে। এই হচ্ছে একটা দোকানে দাঁড়িয়েছি, 100-150 কিলোমিটার গাড়ি চালিয়ে ফেললাম। খিদেও পেয়েছে লাঞ্চ করব বলে, কিন্তু কিছুই নেই রাস্তায়। এখানে একটা স্ন্যাক্সের দোকান পেয়েছি, তাই দাঁড়ালাম। দেখি 10-15 মিনিট, তারপরে আবার স্টার্ট করব। অপূর্ব রাস্তা। কিছু বিহারের বন্ধুরা বিহারে যাবে। आप लोग बिहार जाएंगे ना? बिहार से ना हाँ, इधर कहाँ गए थे? पहले गए थे हम लोग प्रयागराज, अच्छा, हम भी तो वेस्ट बंगाल से। फिर प्रयागराज ठीक है। से अयोध्या, और अयोध्या से फिर अब पटना जा रहे हैं। अच्छा अच्छा, तो हम लोग तो वाराणसी गए, उसके बाद प्रयागराज, फिर अयोध्या से। तो आपका बिहार में कहाँ घर है? पटना। पटना में। आप लोग सब सब पटना। तो अभी इसी दोनों गाड़ी में आए क्या? हाँ, हाँ, ये तो बढ़िया चीज़ है। वाह वाह वाह, स्कूटी में, वाह बहुत बढ़िया। ये क्या लगा है फिर, 2 चक्का क्यों? प्लान की गाड़ी है, हैंडीकैप वाला गाड़ी है। अच्छा, स्पीड तो ज़्यादा नहीं होगा गाड़ी का? 80। 60-80 তো হোগা। দেখুন, অযোধ্যা থেকে বিহারে, ওনাদের পাটনাতে বাড়ি। বিহার থেকে পাটনায়, এই অযোধ্যা থেকে পাটনায় ওরা স্কুটি করে এসছে। এটাই হচ্ছে উত্তেজনা, এক্সাইটমেন্ট। আর এই রাস্তায় গাড়ি চালিয়ে তো রাস্তায় পেট্রোলের মানে তেল যদি শেষ হয়ে যায়, তাহলে ভাবতে হবে কোথা থেকে পেট্রোল ভরে। নেই, কোথাও পেট্রোল পাম্প নেই, তাই আগে থেকে ভরে নিতে হবে। আর সামনে দেখা যাক কোথায় পাওয়া যায় পেट्रोल पंप। तो कितना वो 200 किलोमीटर 150 किलोमीटर चलाया हुआ 1 घंटा में। अभी हम लोग 172 किलोमीटर चला चुके हैं। वही तो। ठीक है, अच्छा लगा आप लोगों से बात करके। এই আমাদের লাঞ্চ, 100 টাকায় থালি, ভেজ থালি। এই যে একটা তরকারি, ডাল, ভাত, চাটনি, পেঁয়াজ। এটা হচ্ছে গাজীপুর ডিস্ট্রিক্ট। আর কি নাম হলো, পরিসর নাকি গ্রামটার নাম পরিসর নাকি বলে। ভালো, টেস্টটা বেশ ভালো, খারাপ না। এতদিন যা খেয়েছি তার থেকে এটা অনেক ভালো টেস্ট। দীর্ঘ 468 কিলোমিটার জার্নি করে অবশেষে ধানবাদ অবধি পৌঁছতে পারিনি, তো গয়াতে শেষমেশ পৌঁছালাম। তো গয়াতে একটা হোটেল নিয়ে এখানে আমরা আসলাম। তো এখান থেকে আসলে একটা এক্সপিরিয়েন্স হলো গয়াতে আসার। সেটা হলো যে যখন এক্সপ্রেসওয়ে আর নর্মাল যেটাতে টাইম কম লাগবে, ডিস্টেন্স কম থাকে, তখন আমরা ভাবি কি যে ডিস্টেন্স কম লাগবে সেটাই যাব, মানে ডিস্টেন্স কম, টাইমটা লাগবে। কিন্তু এটা মাঝে সাঝে ভুল ডিসিশন হয়ে থাকে। আমাদের ক্ষেত্রে তাই হলো, কেননা ছোট ছোট রাস্তা দিয়ে নিয়ে এসছে শর্ট ডিস্টেন্সে, কিন্তু প্রচন্ড জ্যাম, গাড়ি টানতে পারিনি। রাস্তায় এত ধুলো আর এত জ্যাম, পৌঁছতে প্রায় 10:30 বেজে গেছে। ঠিক আছে, আর কি করা যাবে, সবসময় তো এক্সপিরিয়েন্স ভালো হয় না। দেখি কালকে দেখা হবে আবার। গুড নাইট।